নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে পাউডার নতুনের মতো উজ্জ্বল। কি নিয়ে কথা হচ্ছে? একটু কাকারে একটু পরামর্শ দিতাম। আমি কই এই কাকারে চেয়ারম্যানের নির্বাচনী কাকার যে যোগ্যতা, কাকা পড়াশোনা জানা মানুষ। শুধু শুধু ঝামেলা নেওয়ার কি দরকার? আমি তো একাই আসতে পারবো, তাই না? হ্যাঁ, তুমি একা আসতে পারবা, কিন্তু আমি প্রতিদিন তোমাকে দিয়ে আসবো, প্রতিদিন তোমাকে নিয়ে আসবো। নিজের হাতে রান্না খেয়ে বলো স্বাদ কেমন। ব্যাস। আজকে যা আসছে যা, ধর 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 আমাকে, ধর 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 ধর। চল ও আমি বন্ধ করতাম। একসাথে এই যে কি আছে আমি ছাড়া? আমি ছাড়া কি আছে তোমার? মেহেরিন, আমি প্রথম দিন অফিসে যাবো, এই জন্য দোয়া করে দিতে বলছি। দোয়াই তো দিচ্ছি। নাক গলানো যাবে না, ছোট ছোট ব্যাপারগুলোকে আর প্রায়োরিটি দেওয়া যাবে না। আর জীবনের ভুলগুলো? জীবনে যত ভুল করেছিলাম এরা, আমাদের হাতে কয়টা প্রজেক্ট আছে? 6-7। জি স্যার, বলুন। আজ অফিসের প্রথম দিন, যদি কোনো কারণে মন খারাপ হয় তাহলে মনে রাখবেন আপনার এমন একজন আছেন যার কাছে আপনার হাসিটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনি জানেন না, এই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তুই একটা কাজ কর, কয়েকদিনের জন্য একটু দেশের বাইরে থেকে কোথাও ঘুরে আয়। আমার ধারণা তুই একটু ফ্রেশ ফিল করবি। কিছু কিছু মানুষ আসলে চলে গেলেও যদি এটা শেষ করে তাড়াতাড়ি কাকি ঘরে যাও, আমি বাজারে যেতে কোনো রকম কিন্তু কোনো ভুল টুল করো না, ঠিক আছে? একটু পর পরই যায় জিগাইবা কাকি কি লাগবো, কাকা কি লাগবো, ফুপি কি লাগবো, ঠিক আছে? এই যে আমার বোনের পিচ্ছি না, ও কি চায় না, ঠিক আছে? কোনো ত্রুটি করো না, ঠিক আছে? এভাবে বলতেছো কেন? মানে বুক এইভাবে কম না এলিগা আমার কি দুনিয়া কেউ আছে নাকি? হেরাই আমার বাপ মা, হেরা হলে পরে মনে হয় আমার আব্বা মা। আমারও তাই মনে হইতেছে। আর কাকিরে দেখলে তো আমার মায়ের মতো লাগে, আমার খুব শান্তি লাগে। হয়েছে কি, দুনিয়াতে আমাকে আশেপাশে হারা ছাড়া কেউ আছে না। এর লেগে তো কইতো আমার ফুপুটা না মানুষটা কিন্তু খুব ভালো, জানো, ঠিক আছে? এই করো তুমি এটা তাড়াতাড়ি ভিতরে যাও, দেখো কি লাগবো না লাগবো, ঠিক আছে? আমি বাজারে যেতে, বাজারটা করে এলে শোনো, তুমি কোনো চিন্তা করো না, চাচা চাচির যত্ন নেওয়া তো আমাদের দায়িত্ব না, আমাদের সৌভাগ্য। একদম ঠিক হয়েছে, ঠিকই হয়েছে। আচ্ছা আমি যাইতে, তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে। খালি চিন্তা করে, খালি চিন্তা করে। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। আবুল ভাই, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। সেদিনকে কইলাম কাকা কাকি আইছে। ওরে আল্লাহ, সত্যি ঘটনা
দখল করে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে ওঠে। একদিকে ভেঙে যাওয়া পরিবার আবার একদিন ওই মানুষ হলেই তোমাকে ভেঙে চুরমার করে ফেলবে। আমার স্নেহ সবই হচ্ছে সামিরের জন্য কলেজের ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার স্বামীর কই আছে মেহেরিন। আপনার একজন ভালো বাবা পেয়েছে, ভাবুন তো, যে মানুষটাকে এতদিন পরিবার নিজের মানুষ ভেবেছিল, সেই ফাহাদি যদি জাল কাগজে পুরো সম্পত্তি দখল করে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে ওঠে। একদিকে ভেঙে যাওয়া পরিবার আবার এক হওয়ার লড়াই, অন্যদিকে আদালতে সত্য প্রমাণের যুদ্ধ। কিন্তু ঠিক তখনই জেল থেকে ফাহাদের দেওয়া নতুন তথ্য ঘুরিয়ে দিতে পারে পুরো গল্পের শেষ। তাহলে কি ৪১ নম্বর ফাইনাল পর্বে সত্যিই ফিরে আসবে সবকিছু, নাকি শেষ মুহূর্তে আবার ভেঙে পড়বে সব সম্পর্ক? বন্ধুরা, ভাবুন তো, যে পরিবারটা একসময় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যেখানে সম্পর্কের বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল, যেখানে বিশ্বাসঘাতকতার আগুন জ্বলছিল, সেই পরিবার যদি আবার এক হয়, যদি হাসি ফিরে আসে, যদি পুরনো বাড়িটা ফিরে পাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু ঠিক তখনই যদি নতুন একটা ধাক্কা আসে, যদি জেলের ভেতর থেকে ফাহাদের মুখ থেকে বের হয়ে আসে এমন এক সত্য যা সব কিছু আবার উল্টে দেয়। কল্পনা করুন সেই মুহূর্ত, যেখানে সমীরের চোখে আশা আর সন্দেহ মিশে যাচ্ছে, মেহেরিনের হাত কাঁপছে, সায়রার নতুন জীবনের হাসি ম্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের গল্প নাটকের ৪১ নম্বর পর্বের সামনে, যেটা হতে যাচ্ছে এই নাটকের একদম শেষ এবং সবচেয়ে বিস্ফোরক পর্ব। আপনারা ৪০ নম্বর পর্ব ইতিমধ্যে দেখে ফেলেছেন, আর সেই পর্ব শেষ হওয়ার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, ৪১ নম্বর পর্বে কি ধামাকা হতে চলেছে? কি কি ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে? কবে আসছে এই ফাইনাল এপিসোড? আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা শুধু ৪১ নম্বর পর্ব নিয়েই বিস্তারিত কথা বলবো। প্রতিটা দৃশ্য, প্রতিটা সংলাপ, প্রতিটা মুহূর্তের সাথে আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই বন্ধুরা, চোখ বন্ধ করুন না, কান খুলে শুনুন, হৃদয় প্রস্তুত রাখুন, কারণ এই ৪১ নম্বর পর্ব আসছে এমনভাবে যে আপনার স্ক্রিন থেকে চোখ সরানো অসম্ভব হয়ে যাবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ৪১ নম্বর পর্ব আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে আসে। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। লিখুন, আমি দেখছি ময়মনসিংহ থেকে, আমি দেখছি ঢাকা থেকে, আমি দেখছি চট্টগ্রাম থেকে। আপনাদের এই কমেন্ট দেখে আমরা আরও বেশি নাটকীয় কন্টেন্ট বানাতে পারবো। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট চারটেই করে দিন এখনই। চলুন এখন শুরু করা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, ৪১ নম্বর পর্বের শুরুটাই হবে একদম আশা আর সংগ্রামের পরিবেশ দিয়ে। নাটকের শুরুতেই দেখা যায় সমীর ও মেহেরিন বুঝতে পারে তাদের পরিবারের ভাঙনের পেছনে শুধু সম্পত্তির লোভ নয়, বরং দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, লুকোনো সত্য আর কিছু মানুষের গোপন ষড়যন্ত্র কাজ করেছে। তাই তারা দুজন মিলে ঠিক করে প্রথমে পরিবারকে এক করবে এবং তারপর তাদের হারিয়ে যাওয়া পুরনো বাড়িটা আবার ফিরিয়ে আনার লড়াই শুরু করবে। সমীর পুরনো দলিল, কাগজপত্র আর ব্যাংকের রেকর্ড খুঁজতে শুরু করে। তার হাত কাঁপছে, চোখে আশা আর ভয় মিশে আছে। অন্যদিকে মেহেরিন চেষ্টা করে পরিবারের ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগাতে। সে মায়ের কাছে গিয়ে বলে, মা, আমরা আবার এক হই। বাবার হাত ধরে কাঁদে, ভাই বোনের সাথে কথা বলে। একসময় সমীরের মা, বাবা, ভাই বোন যারা একে অপরের সঙ্গে কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছিল, তারা আবার একসাথে থাকতে শুরু করে। পুরনো কষ্ট, অভিমান আর ভুল বোঝাবুঝির কথা সামনে আসে। মেহেরিন সবার সামনে বলে, একটা পরিবার তখনই শক্তিশালী হয় যখন তারা একসাথে থাকে। এই কথার পর থেকেই ধীরে ধীরে পরিবারে আবার আগের মতো মিল ফিরে আসতে থাকে। বন্ধুরা, কল্পনা করুন সেই দৃশ্য, সবাই এক টেবিলে বসে খাচ্ছে, হাসছে, চোখে জল কিন্তু হাসিতে আশা। মেহেরিনের এই কথাগুলো যেন পরিবারের হৃদয় ছুঁয়ে যায়। এই মুহূর্তটা নাটকের সবচেয়ে ইমোশনাল। আরও কল্পনা করুন, সমীর রাত জেগে দলিল দেখছে, তার চোখে ঘুম নেই। মেহেরিন তার পাশে বসে বলছে, আমরা জিতব। পরিবারের এই একতা দেখে আপনার হৃদয় ভরে যাবে।
বন্ধুরা, এই লড়াইটা আরো গভীর, আরো নাটকীয়। সামিরের হাতে পুরনো ছবি, মেহরিনের চোখে অশ্রু, সব মিলিয়ে একটা ছবি যা আপনাকে কাঁদাবে আর হাসাবে। এই দৃশ্যটা বারবার ঘুরে আসবে, আরও ইমোশনাল হয়ে। নাটকের দ্বিতীয় দৃশ্যে দেখা যায় তদন্ত করতে গিয়ে সামির এমন কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পায় যা দেখে সে অবাক হয়ে যায়। সেই কাগজপত্রে স্পষ্ট বোঝা যায় ফাহাদ শুধু বাড়িটা নিজের নামে নেয়নি, বরং জাল স্বাক্ষর আর মিথ্যা নথি ব্যবহার করে পুরো সম্পত্তি নিজের দখলে নিয়েছিল। বিষয়টা পুলিশের কাছে পৌঁছতেই তদন্ত শুরু হয়। একদিন হঠাৎ করেই পুলিশ এসে ফাহাদকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুরো পরিবার তখন হতবাক হয়ে যায়, কারণ এতদিন তারা ভেবেছিল ফাহাদ তাদের সাহায্য করছে, অথচ আসলে সেই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। ফাহাদকে গ্রেপ্তারের পর মামলার প্রক্রিয়া শুরু হয়। সামির ও মেহরিন একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্যে আদালতে মামলা লড়ে। আদালতে একের পর এক প্রমাণ সামনে আসতে থাকে। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় যে বাড়িটা আসলে সামিরদেরই। বন্ধুরা, কল্পনা করুন সেই আদালতের দৃশ্য। সামির দাঁড়িয়ে প্রমাণ দেখাচ্ছে,